থাকবে সেটা সুরক্ষা থাকবে। একেবারে ধন্যবাদ শাহাবুদ্দিন, খুব সুন্দর আলোচনা করলেন। ডকুমেন্টস এর ব্যাপারে ডকুমেন্টস ইজাজ একটু বলবে, ডকুমেন্টস সাধারণ মানুষ আমরা গ্রামের ডকুমেন্টস অচেনা ব্যক্তিকে দিয়ে কতটা ভয়ানক হতে পারে যদি একটু বলো ডকুমেন্টস সম্বন্ধে। প্রথমত যে আলোচনা টপিক চলছে আমাদের নির্ভীক বাংলা ও সবার বার্তা নিউজের পক্ষ থেকে আলোচনা চলছে, লাইভ চলছে দুটো চ্যানেল থেকেই এবং মানিরুল ইসলাম থেকে লাইভ চলছে। যদি দর্শক মন্ডলী আপনাদের কোনো প্রশ্ন ডকুমেন্ট সংক্রান্ত থেকে থাকে অবশ্যই কমেন্টের সাহায্যে দেখবে, বলবে, আমরা আমাদের লোক আছে অবশ্যই বলার চেষ্টা করব। তো ডকুমেন্ট সংক্রান্ত যে বিষয়টি খুবই ইম্পর্টেন্ট পার্সোনাল বিষয়, যেগুলো আমাদের বাধ্যতামূলক নিজের কাছেই রাখতে হবে নথিভুক্তগুলো। এবং যে টপিকটা নিয়ে আজকে আলোচনা চলছে আধার কার্ড। আধার কার্ডটা প্রথম কথা হচ্ছে আমাদের যখন প্রথম বেরিয়েছিল, আমি বোধহয় ক্লাস 8 বা 7 পড়তাম সম্ভবত, কিন্তু তার আগেও বেরিয়েছে, কিন্তু আমাদের চালু হয়েছে প্রচলিত হয়েছিল সম্ভবত 2012-13 নাকি 2012-13 দিকে শুরু হয়েছিল। তো যাই হোক, তখন প্রচলিত হওয়ার পরে আধার কার্ডটা এখন জনজীবনে আমাদের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের জড়িয়ে গেছে আধার কার্ডটা। তবুও আমি একটা নথি দেখছিলাম মোবাইলে যে অ্যাজ পার সুপ্রিম কোর্টের লজিক অনুযায়ী আধার কার্ড কোথায় বাধ্যতামূলক আর কোথায় বাধ্যতামূলক নয়, এগুলো কিন্তু একটা রুলস বলা হয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় আধার কার্ড একটা বাধ্যতামূলক, মানে আইনগত অধিকার এরকম একটা ব্যাপার। রেলের ক্ষেত্রে বিশেষ করে আধার কার্ড মাস্ট। তো জাস্ট আমি যেটা বলি, সুপ্রিম কোর্টে বলেছিল 3টে জায়গায় আধার কার্ড বাধ্যতামূলক দিতেই হবে। যেমন 1 নম্বর হচ্ছে প্যান কার্ড। প্যান কার্ড যখন কোনো মানুষ ব্যক্তি বা কোনো ইনকাম সোর্সের প্যান কার্ড করবে তখন অবশ্যই আধার কার্ডটা সেটা দিতেই হবে, এটা বাধ্যতামূলক সরকারি নিয়ম অনুযায়ী। আর 2 নম্বর জায়গায় যেখানে আমাদের আয়কর রিটার্ন জমা দেওয়া হয়, যারা আমরা সাধারণ মানুষ তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবো না, যারা আমাদের চ্যানেলে তো অনেক দর্শক রয়েছেন যারা ব্যাপারগুলো বুঝেন, আয়কর রিটার্নের দপ্তরে আমাদের এই আধার কার্ডটা জমা দিতেই হবে, এটা বাধ্যতামূলক। আরো একটা বিষয় যেটা, যে কোনো কিছু সামাজিক প্রকল্প, যেমন সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো তে ভর্তুকি নেওয়ার জন্য আধার কার্ড জমা দিতে হবে। যেমন আমাদের গ্রামের মানুষজন যেমন গ্যাস সিলিন্ডার, এলপিজি, সেই সমস্ত জায়গায় আমাদের আধার কার্ড জমা করতে হবে। এবার দেখে না যাক যে কোনগুলো বাধ্যতামূলক নয়, তবু আমাদের জনজীবনে আকর্ষণ হয়ে গেছে, যেটা আলোচনা হলো যে ব্যাংকিং সেক্টরে আধার কার্ডটা বাধ্যতামূলক নয়, কিন্তু আস্তে আস্তে কি হয়েছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে কাজে লাগছে, ঠিক কথা। কিন্তু কোনো ব্যক্তি যদি অ্যাজ পার বলে যে না আমি আধার কার্ড দেবো না, কিন্তু ব্যাংকের কর্তব্য হবে অ্যাকাউন্ট খুলে দেওয়া, কিন্তু এখন খুলছে না, ওই যে বললাম আইনগত অধিকার হয়ে গেছে। তো এগুলোতে বাধ্যতামূলক নয়। তো কাজে আমি এটা বলছি না কোথায় বাধ্যতামূলক নয়, কারণ আমরা এখন চলতে গেলে প্রত্যেকটা জায়গায় আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার, ওটিপি সমস্ত কিছু যুক্ত হয়েছে। যেহেতু আধার কার্ডটা ব্যাংকিং সিস্টেমে করলে ফোন নাম্বার করলে আমরা ফোন পে, গুগল পে সহজেই চালাতে পারছি, তার জন্য আধার কার্ডটা প্রয়োজন আমাদেরও। তো সেক্ষেত্রে যে অচেনা ব্যক্তি, আমি বলবো যে যারা নিজের পরিবার ছাড়া কাউকে, বন্ধু বান্ধবকেও আধার কার্ড নিজের অরিজিনাল শেয়ার করা উচিত, নিজের ডকুমেন্ট, আধার কার্ড এগুলো না দেওয়া উচিত। কারণ এখন বর্তমানে পুরো ব্যাংকিং সিস্টেমটা আধার কার্ডের উপর নির্ভর করছে। অনেক মানুষ কি বোঝে না, ফোন নাম্বারে মেসেজ আসে, হয়তো ফোন করলো বাইরে থেকে, বললো ওটিপিও বলবে না, বললো তোমার কাছে একটা মেসেজ গেছে ব্যাংকিং থেকে, আমি বলছি এই কিছুদিন আগে রিসেন্ট লাগাতার আমাকে ফোন করছে, বলছে যে তো আপনার একটা এটিএম ব্লক হয়ে গেছে। আমি হ্যাঁ আছে। ওদের কাছে আবার সব রকম ইনফরমেশন থাকে, যারা ফোন করে আপনার নাম এরকম, হ্যাঁ সুন্দর, আপনার বাবার নাম এটা, হ্যাঁ আপনি এতদিন আগে, মানে ভোটের উপরে অচেনা ভোটের উপরে পুরোপুরি একদম বিশ্বাসযোগ্য কথা বলে। ধন্যবাদ ইজাজকে, ধন্যবাদ। ভোটের উপরে তিনি বলছিলেন ডকুমেন্টস না দেওয়া। আরেকবার দর্শকদের জানিয়ে রাখবো যে